আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ডিজেলের দাম, অকটেনের দাম অর্থাৎ যেগুলো দিয়ে যাত্রীবাহী বাস চলে তার দাম বাড়ানো হয়েছে। সেহেতু যাত্রী যে ভাড়া যে বাড়বে, যাত্রীদের জন্য যে দুর্ভোগ সৃষ্টি হতে যাচ্ছে সেটি অনেকে আঁচ করতে পারছেন। প্রিয় দর্শক, এ নিয়ে যাত্রী কল্যাণ সমিতি বললেন একচেটে ভাড়া বাড়ানোর পায়তারা চলছে, এমনটি জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক ক্রেতা ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চের প্রভাবশালী মালিক সমিতির নেতৃত্বে একচেটিয়ে ভাড়া বাড়ানোর পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোমবার একচেটিয়ে ভাড়া বাড়ানোর পায়তারার প্রতিবাদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বেড়ে গেলে আনুপাতিক হারে বাস, লঞ্চ ও অন্যান্য গণপরিবহনের ভাড়া বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বাস ও লঞ্চ মালিক সমিতি সরকারি কিছু কর্মকর্তাদের ম্যানেজ করে যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বা দর কষাকষি বাদ দিয়ে একচেটিয়ে ভাড়া নির্ধারণের পায়তারা চালাচ্ছে। জনস্বার্থে ভাড়া নির্ধারণ করে লুকোচুরি করা হবে কেন, মিডিয়া থেকে গোপন করা হবে? বাড়তি ভাড়া নিয়ে বাস ও লঞ্চে হেনস্থা ও লাঞ্ছিত হয় যাত্রীরা। যাত্রী সাধারণের প্রতিনিধিত্ব বাদ দিয়ে একচেটিয়ে ভাড়া নির্ধারণের পায়তারার প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, অতি সম্প্রতি জ্বালানি তেলের মূল্য 3 দফা কমার পরিপ্রেক্ষিতে 1 টাকায় 1 পয়সা হারে বাস ভাড়া কমানো হয়েছে। একই সূত্র ধরে এবার প্রতি লিটারে 15 টাকা মূল্য বৃদ্ধির কারণে বাস ভাড়া কিলোমিটারে সর্বোচ্চ 15 পয়সা বাড়ানো যেতে পারে। অন্যথায় হলে যাত্রী কল্যাণ সমিতি কঠিন ও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। এসব বিষয় সুরাহার জন্য তিনি সড়ক পরিবহন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করেন। জনদুর্ভোগ নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, পরিবহন খাতে ভাড়া নির্ধারণ ও আদায়ের ক্ষেত্রে মালিকদের একচেটিয়ে আধিপত্য ও তথ্যের কারচুপি এবং অব্যবস্থাপনার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকার তদারকি কমিটিতে যাত্রী সাধারণের প্রতিনিধি না থাকায় এবং নীতি নির্ধারণীয় পর্যায়ে মালিক সমিতির একতরফা প্রভাবের কারণে সাধারণ যাত্রীরা পদে পদে প্রতারণা ও জুলুমের শিকার হচ্ছেন। এতে আরও বক্তৃতা করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল সুস্থ থাকুন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।